কর্ণের জীবনে সবচেয়ে বড় রহস্য সম্পর্ক কৃষ্ণ ওয়াকিবহাল ছিলেন। কুন্তীর জ্যেষ্ঠ পুত্র ও পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই ছিলেন কর্ণ। কৃষ্ণকে কর্ণ জিজ্ঞাসা করেন যে তিনি কেন যুদ্ধের দুর্যোধনের সঙ্গ দিচ্ছেন। তখন কর্ণ জানান তিনি সারথীর পুত্র বা সুতপুত্র হওয়ার যখন সকলেই তাকে ঘৃণা করে বীর ধনুধর হিসাবে মানতে চাননি, তখন দুর্যোধন তার পাশে এসে দাঁড়ায় এবং অঙ্গদেশের রাজা ঘোষণা করে। দুর্যোধন কখনো কর্ণের সঙ্গ ত্যাগ করেননি, তাই তিনি দুর্যোধনের পক্ষ ত্যাগ করবেন না। কর্ণ জানতেন যে ন্যায় অন্যায়ের যুদ্ধেই কৌরবরাই পরাজিত হবে। তা সত্ত্বেও তিনি বন্ধুর দুর্যোধনের পক্ষ থেকে যুদ্ধ করেন। এমন বন্ধু বৎসলে কর্ণের মৃত্যু নির্ধারিত ছিল, যার কারণ হয়ে দাঁড়ায় তিনটি অভিশাপ। পরশুরাম শুধুমাত্র ব্রাহ্মণদের শিক্ষা দান করতেন, কিন্তু কর্ণ পরশুরামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করার জন্য নিজের পরিচয় গোপন করেন। অবশেষে তার এই সত্য পরশুরামের সামনে প্রকট হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা বিদ্যা গ্রহণের পর আশ্রমের পাশে পরশুরামে কর্ণের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। সেখানে এক কাকড়া বিছে কর্ণকে আঘাত করে থাকে, কিন্তু কর্ণ এতে বিচলিত হয় না। মুখ বুজে সমস্ত কষ্ট সহ্য করে, যাতে কোনোমতেই পরশুরামের ঘুম না ভেঙে যায়। এদিকে কর্ণের পা থেকে রক্ত বইতে শুরু করে। পরশুরাম উঠে কর্ণকে এই অবস্থায় দেখে বুঝতে পারে যে আর যেই হোক, কর্ণ ব্রাহ্মণ নয়। যে সহ্য শক্তির পরিচয় কর্ণ দিয়েছিল তা শুধু ক্ষত্রিয়দের মধ্যেই থাকে। তার উপর কর্ণ সুতপুত্র হিসাবে পরিচিত। এতে ক্ষুব্ধ হন পরশুরাম। তিনি বলেন যে ছলনার আশ্রয় নিয়ে কর্ণ বিদ্যা গ্রহণ করেছেন। পরশুরাম অভিশাপ দেন যে প্রয়োজনের সময় কর্ণ নিজের সমস্ত বিদ্যা ভুলে যাবেন। একদা কর্ণ কোনো যাত্রার উদ্দেশ্যে রওনা হন। পথে এক ছোট্ট মেয়েকে কাঁদতে দেখেন তিনি। কর্ণকে সেই মেয়েটিকে বিলাপের কারণ জিজ্ঞাসা করলে সে জানায় যে সে বাড়ির জন্য দুধ নিয়ে যাচ্ছিল, কিন্তু পায়ে ঠোকার লেগে সেই দুধ পড়ে যায়। সেই দুধেই ছিল পরিবারের সদস্যের ক্ষুধা নিবারণের শেষ সম্বল। সেই কন্যাকে দেখে দয়া হয় কর্ণের। মেয়েটি সাহায্যের জন্য ধরতির উদ্দেশ্যে একটি অভয়মন্ত্রিত তীর নিক্ষেপ করেন কর্ণ। তারপর সমস্ত দুধ নিংড়ে নিয়ে পাত্রে জড়ো করেন। এই অভিমন্ত্রিত তীরের কারণে ধরিত্রীকে অত্যন্ত কষ্ট ভোগ করতে হয়। তখন ধরিত্রী কর্ণকে অভিশাপ দেন, যেভাবে তীর নিক্ষেপ করে কর্ণ তাকে কষ্ট দিয়েছেন, একদিন সেই তীরের আঘাতে হওয়া গর্ত তার মৃত্যুর কারণ হবে এবং কর্ণকে তীব্র কষ্ট অনুভব করতে হবে। একদা এক জঙ্গলে কর্ণ শস্ত্রবিদ্যার অভ্যাস করছিলেন। জঙ্গলের পাশ থেকে এক পশুর আওয়াজ শুনতে পান তিনি। কর্ণকে বড় কোনো হিংস্র পশু ভেবে সেই প্রাণীর উপর আক্রমণ করেন। সত্য না জেনেই শব্দকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করেন তিনি। এক ব্রাহ্মণের গাভীর শরীরে সেই তীর বিঁধে যায়। এটি দেখার পর ব্রাহ্মণ অত্যন্ত দুঃখ পায়। তিনি কর্ণকে অভিশাপ দেন যে যেভাবে সত্য না জেনে এক জীবের হত্যা করেন তিনি, ঠিক এমনি পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাকে। সেই দিনে মৃত্যু তার সামনেই থাকবে। মহাভারতের যুদ্ধের সপ্তদশ দিনে কর্ণের মৃত্যু হয়। ওই দিন কর্ণ ও অর্জুন একে অপরের উপর মহা অস্ত্র দিয়ে হামলা করেছিলেন। এমন সময় কর্ণের রথের চাকা মাটিতে ধসে যায়। ধরিত্রীর অভিশাপের প্রভাবে কর্ণের রথের চাকা সেই গর্তে ধসে যায়, যা তার তীরের প্রহারে তৈরি হয়েছিল। বহু চেষ্টা সত্ত্বেও সেই চাকা বের করতে পারেনি কর্ণ। এদিকে যুদ্ধে অস্ত্র প্রয়োগের সমস্ত বিদ্যা তিনি ভুলতে শুরু করেন। পরশুরামের অভিশাপে প্রয়োজনের সময় নিজের বিদ্যা
ভুলে যান কর্ণ। অবশেষে কৃষ্ণের পরামর্শে অসহায় কর্ণ ওপর তীর চালান অর্জুন। এটি ছিল সেই ব্রাহ্মণের অভিশাপের ফল। সেই সময় কর্ণ আত্মরক্ষার্থে কিছু করতে পারেননি। অঞ্জলিকা অস্ত্র দিয়ে কর্ণ বধ করেন অর্জুন।